অভয়নগরে প্রতিবন্ধী সাকিব হত্যা মামলায় পিতা মোহাম্মদ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে জেলার ডিবি পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আলম সিদ্দিক বলেন, ২০ সেপ্টেম্বর অভয়নগর থানাধীন একতারপুর শাকিনস্থ মোহাম্মদ মুজিবুর রহমানের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছেলে শরীফুল ইসলাম সাকিবের মৃতদেহ প্রতিবেশী মোল্লা সোহেলের নির্মাণাধীন বিল্ডিং ঘরের মেঝেতে বালু চাপা দেওয়া পচন ধরা অবস্থায় পাওয়া যায়। ভিকটিমের বোন মৌসুমী বেগম বাদী হয়ে এজাহার করে। জেলা গোয়েন্দা শাখা, ডিবি ও অভয়নগর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মামলার ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের শনাক্ত করে এবং ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামি মুজিবুর রহমানকে গ্রেফতার করে। আসামি প্রাথমিকভাবে ছেলে হত্যার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, আমার এই বৃদ্ধ বয়সে প্রতিবন্ধী ছেলেকে লালন পালন করা সম্ভব হচ্ছে না, বিধায় তাকে হত্যা করেছি। অভয়নগর থানার একতারপুর নামক গ্রামে শরীফুল ইসলাম সাকিব একজন শারীরিক এবং বুদ্ধি প্রতিবন্ধী, তার একটা ডেড বডি, এটা তার বাড়ির প্রতিবেশী এটা নির্মাণাধীন একটা ভবনের পাশে ভবনে পাওয়া যায়। পরবর্তীতে এই সংক্রান্তে তার বোন অভয়নগর থানায় একটি অজ্ঞাতনামা ব্যক্তিদের উল্লেখ করে এটি মামলা দায়ের করে। পরবর্তীতে বিভিন্ন তথ্যের প্রেক্ষিতে যশোর জেলার ডিবি পুলিশ এবং অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে মোহাম্মদ মুজিবুর রহমানকে গ্রেফতার করে আজ সকালবেলায়। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে এই মুজিবুর রহমানই তার এই শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমের বাবা, এবং সে তার এই বয়স্ক বাবা হিসেবে প্রতিবন্ধী সন্তানকে দেখাশোনা করার তার পক্ষে সম্ভব হচ্ছে না, এজন্য সে এই ঘটনা ঘটিয়েছে এবং তাকে আজ আদালতে উপস্থাপন করা হবে।